আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি যে আইসল্যান্ড ট্যুরিস্ট ভিসা করার প্রপারলি যে নিয়মটা আছে, নিয়মটা সংক্রান্ত বিষয়ে আপনাদের সামনে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে লিখে রাখতে পারেন, আমি যথারীতি আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে সেঙ্গেনের অন্যতম দেশ আইসল্যান্ডে একটি ভিজিটর ভিসা নিয়ে যেতে চাচ্ছেন, এদের মাঝখান থেকে অনেকেরই একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আসলে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আসলে আইসল্যান্ডে ট্যুরিস্ট ভিসাটা করতে পারি। এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও, দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আমাদের আসলে বাংলাদেশি যারা আমরা আছি, যদি আমরা একদম প্রপারলি ভাবে চিন্তা করি তাহলে কিন্তু দেশের প্রায় যারা প্রবাসমুখী বা প্রবাসে যেতে চায় এদের মাঝখান থেকে 50%-এর উপরে সকলের ইচ্ছা কিন্তু আসলে ইউরোপে সেটেল হওয়া। বিকজ ইউরোপে সেটেল হতে পারলে নিজের লাইফটাকে খুব সুন্দরভাবে লিড করা যাবে। অ্যান্ড দেন হচ্ছে যারা ওখানে প্রপারলিভাবে ঘুরতে যাবেন তাদের জন্য তো আইসল্যান্ড একটা স্বর্গরাজ্য বলা চলে। বিকজ আইসল্যান্ড যদিও শোনা যায় যে দেশটা আইসল্যান্ড অর্থাৎ বরফের ভূমি, ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। ওই জায়গাটাও আসলে প্রাকৃতিক সৌন্দর্য এবং কি কৃত্রিম সৌন্দর্য মিলে পৃথিবীর সমস্ত দেশের ভিজিটর ভাই বোনদেরকে যথেষ্ট পরিমাণভাবে আকৃষ্ট করে রাখে। তো যাই হোক, এখন আমাদের আজকে যে মূল টপিকটা হচ্ছে যে আইসল্যান্ডে ভিজিট ভিসার জন্য আমাদের আসলে প্রপারলি কোন ধরনের নিয়মগুলো ফলো করতে হবে, কোন ধরনের নিয়মটা ফলো করলে আসলে মোটামুটি আইসল্যান্ড আমাদেরকে ভিসা দিতে পারে। তো আমরা সর্বপ্রথম একটু জেনে নিই যে বাংলাদেশ থেকে কিন্তু আসলে আইসল্যান্ডের কোনো এম্বাসি নেই। আমরা জানি যে ইন্ডিয়াতে আইসল্যান্ডের এম্বাসি আছে, তো বাংলাদেশ থেকে ফাইলটাকে সাবমিট করার মতো যথেষ্ট ভালো একটা যৌক্তিক নিয়ম আছে এবং কি সেটা অবশ্যই সুইডেন এম্বাসির মধ্য দিয়ে কিন্তু আপনাকে ফাইলটাকে সাবমিট করতে হবে। কারণ আমরা জানি যে ঢাকার বনানীতে বোরাক টাওয়ারের লিফট 7-এ কিন্তু সুইডেন এম্বাসি অবস্থিত আছে। সো সুইডেন এম্বাসির মধ্য দিয়ে যদি আপনি ফাইলটাকে সাবমিট করেন প্রপারলি নিয়মে, দেন কিন্তু ওরা আসলে আপনাকে ভিসাটা দিতে পারে সর্বোচ্চ 15 থেকে 20 কর্মদিবসের ভিতর। ওরা কিন্তু আসলে আপনাকে ইয়েস নো যে রেজাল্ট আসুক না কেন ওটা আপনাকে জানিয়ে দেবে। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি আইসল্যান্ডে যেতে চান সেই ক্ষেত্রে আপনাকে কিছু পেপারসের মধ্য দিয়ে কিন্তু আপনার ফাইলটাকে রেডি করতে হবে। সেটা হচ্ছে যে আপনাকে, যদি আপনার প্রফেশন যদি বিজনেস হয় তাহলে বিজনেসের ট্রেড, স্টিন, ট্যাক্স, হ্যাঁ ভ্যাট, তারপরে ভিজিটিং কার্ড, এই লেভেলের পেপারসগুলো কিন্তু আপনার ফাইলের সাথে ইনক্লুড থাকতে হবে। যদি অন্যথায় যদি আপনার পেশা যদি আপনার কি বলা হয় জব বা এমপ্লয়ি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এনওসি, জয়নিং লেটার, তারপরে হচ্ছে যে আপনার এনওসি, আপনার হচ্ছে কি বলা হয় ওখানকার যে আপনার যে মানে স্যালারি স্টেটমেন্ট, তারপরে হচ্ছে যে আপনার ব্যাংক সলভেন্সি, ব্যাংক স্টেটমেন্ট, এই ব্যাপারগুলো লাগবে। পাশাপাশি আপনার কোম্পানির যে কার্ড থাকে সেই কার্ডটাও কিন্তু আপনি শো করবেন। এছাড়া পাশাপাশি আপনার ফ্যামিলি ইনফরমেশন থাকবে, যেমন আপনার ম্যারেজ সার্টিফিকেট, আপনার নিকানামা, আপনার বেবিদের বার্থ সার্টিফিকেট, এগুলো ইনক্লুড করতে পারেন আপনি চাইলে ফাইলের সাথে সুন্দরভাবে। আরেকটা জিনিস সবচেয়ে বড় ব্যাপার যেটা লাগবে সেটা কিন্তু আপনাকে একটা অ্যাসেট ভ্যালুয়েশন করতে হবে। বিকজ অ্যাসেট ভ্যালুয়েশনের ভ্যারি একটা ইম্পর্টেন্ট সাইট কিন্তু আসলে এই ভিজিটর ভিসার জন্য। অ্যাসেট ভ্যালুতে আপনি যে জিনিসগুলো ইনক্লুড করতে পারেন, আপনার জমি জমা, আপনার বিল্ডিং ফ্ল্যাট, আপনার রেন্ট, তারপরে আপনার গোল্ড, এই লেভেলের ব্যাপারগুলো আপনি চাইলে অ্যাড করে কোনো একটা ডেইরি ফার্ম অথবা লয়ার অথবা চিফ ইঞ্জিনিয়ার দিয়ে কিন্তু আপনি চাইলে আপনি অ্যাসেট ভ্যালুটা করে নিতে পারেন, যেটা কিন্তু আসলে ভিসা হওয়ার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণভাবে কাজে লাগবে। বন্ধুরা, এই সবগুলো পেপারস যখনই আপনার হাতে থাকবে তখন কিন্তু আপনাকে আরেকটা নিয়ম ফলো করতে হবে। সেটা হচ্ছে আপনার সুন্দর একটা অ্যাপ্লিকেশন, একটা কাভার লেটার, একটা ট্রাভেল আইটিনারি, হ্যাঁ, একটা হোটেল বুকিং দিয়ে যদি আপনার অ্যাপ্লাই করেন তাহলে হোটেল বুকিং, ইনভাইটেশন থাকলে সেটা ভিন্ন কথা, তারপরে এয়ার টিকিট বুকিং, এই পেপারসগুলো সুন্দরভাবে যদি আপনি ফাইলটাকে সাবমিট করেন তাহলে কিন্তু আপনার 15 থেকে 20 দিনের ভিতরে আপনার আইসল্যান্ডের ভিসা হওয়াটা সম্ভব। বন্ধুরা, আপনারা জানেন যে আমি আসলে নিয়মিতভাবে আইসল্যান্ডের ভিজিটর ভিসার ফাইলগুলো প্রসেস করে থাকি। স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আপনারা যোগাযোগ করতে হবে। অন্যথায় যদি ফাইল প্রসেসের কোনো কাজে আমাদেরকে আপনি প্রয়োজন মনে করেন তাহলে আমরা এক্সপার্ট হলিডের পক্ষ থেকে আপনাদেরকে পর্যাপ্ত ডকুমেন্ট সাপোর্ট, ফাইল প্রসেস, এই ধরনের সুবিধাগুলো আমরা দিতে পারি। এই ধরনের কোনো কাজ প্রয়োজন হলে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া হলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা আসলে আপনাদের এই কাজগুলো করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।